হ্যালো বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আমাদের সবার বাড়িতে টু হুইলার তো থেকেই থাকে। আমরা কম বেশি সবাই টু হুইলার ভালোবাসি। কারো বাড়িতে একটা, কারো বাড়িতে দুটো তিনটেও থেকে থাকে। তো টু হুইলারে ম্যাক্সিমাম কতজন চাপতে পারে? দুজনের বেশি তো অ্যালাউ নেই। আর যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের প্রতি মানুষের ইন্টারেস্ট কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে এতজন সদস্য, মাত্র একটা টু হুইলার কীভাবে যাব সবাই মিলে? তো তার জন্যই কিন্তু আমরা চলে এসেছি দুর্গাপুরের দুপচুরিয়াতে ছোটন ঘোষ মনুদার কাছে, যিনি বানিয়েছেন একটা ইনোভেটিভ বাইক। তো এই হচ্ছে সেই বাইক। এই বাইকটার প্রথমে একটা সিনেমেটিক লুক দেখে নাও। তো বন্ধুরা, কীরকম লাগলো বাইকের সিনেম্যাটিক লুক সেটা কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। তো যিনি বানিয়েছেন এত সুন্দর বাইক, তার সাথে কথা বলবো না? তার সাথে তো অবশ্যই কথা বলবো। তো দাদা এখন একদম সামনেই আছে, দাদার সাথে কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার দাদা, প্রথমে নামটা বলে দাও। আমার নাম ছোটন ঘোষ মনু। আচ্ছা, আর কোথায় থাকো তুমি? এখানে থাকি, দুপচুরিয়াতে থাকি। আচ্ছা, এত সুন্দর যে একটা বাইক, এত ইনোভেটিভ থট, মানে যে কারোর মাথায় তো আসবে না। তো এরকম থটটা এলো কিভাবে? আমরা মানে ফ্লোয়ার ডেকোরেশন কাজ করি। আমার ফ্লোয়ার ডেকোরেশনের নাম হচ্ছে মনু ফ্লোয়ার ডেকোরেশন। তা আমরা 10 জন এখানে কাজ করি, মানে 10 জন ওয়ার্কার আছে। আমরা এক জায়গা থেকে চেপে অন্য জায়গায় কাজে যাই। তাই এর 2 বছর আগে একটা মোটর সিস্টেম বাইক বার করেছিলাম। তো সেইটা প্রশাসনিক থেকে বন্ধ করেছে, মানে ইঞ্জিন সিস্টেম ছিল। তো সেইটা এখন মানে আমরা ব্যাটারি সিস্টেম নিয়ে এসেছি। এটা ইলেকট্রনিকেও চার্জ হবে, আবার সোলার সিস্টেমেও চার্জ হবে। তো এই বাইকটা তৈরি করতে কতদিন সময় লেগেছে টোটাল? এটা 1 মাস সময় লেগেছে। 1 মাস সময় লেগেছে পুরো? আপনি একাই করেছেন না সাথে আরও কেউ কর্মী ছিল? মানে এটা আমারই ব্রেন, আমি মিস্ত্রি, আর আমার ছেলেগুলো মানে যারা কাজ করে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আর খরচ কত পড়েছে? খরচ ওই 15 থেকে 16,000 টাকা। আর একবার চার্জ দিলে কত কিলোমিটার চলবে? 100 কিলোমিটার। 100 কিলোমিটার চলবে একবার চার্জ দিলে। তো কি কি মানে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে লাগানোর জন্য? এটার যত পুরনো ম্যাটেরিয়াল আছে সেইগুলো দিয়ে এই বাইকটা বানানো হয়েছে। তো মানুষ তো দেখছে, সবাই ভীষণ তো খুশি এটা নিয়ে। তো নেক্সট আবার কি প্ল্যানিং আছে এরকম করার? নেক্সট মানে 4 চাকা বানাবো, আরও অন্য কিছু ভাববো। তো আপনাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। আর এত সুন্দর একটা বানানোর জন্য তো অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সুন্দর জিনিস দেখানোর জন্য ধন্যবাদ। তো বন্ধুরা, দাদার সাথে কথা বললাম দেখলে। এরপরে তোমাদেরকে একটা শর্ট দেখাবো ভিডিওতে। সেটা হচ্ছে আমি নিজেই বাইকটাতে রাইড করেছি, মানে দাদা চালিয়েছে, সাথে আমরা অনেকে বসেছিলাম। তো ভীষণ কমফোর্টেবল, এমন নয় যে কোনো রকম অসুবিধা হচ্ছে। এত বড় যে বাইক, কিন্তু একটুকু অসুবিধা হয়নি। সে বাম্পারেও যাচ্ছি বা রাস্তাতেও যাচ্ছি, আমরা কিন্তু খুব এনজয় করেছি। তো সেই ভিডিওটাও তোমরা দেখে নাও। তো দাদার এত সুন্দর একটা কাজ, এত সুন্দর প্রচেষ্টা যেটা সফল হয়েছে, তার জন্য তো দাদাকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে দাদার জন্য একটা ছোট্ট মেমন্টো আমরা দাদার কাছে তুলে দিতে চাই। তো সবাই একটু হাততালি দেবে। এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, ক্যামেরাতে তোমাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেকে এখন হাততালি দিচ্ছে। তো দাদা, অনেক শুভেচ্ছা তোমাকে আগামী দিনের জন্য। আর এরকমই এত সুন্দর একটা জিনিস আমাদের দুর্গাপুরবাসীর জন্য সত্যি খুব গর্বের বিষয় যে এত সুন্দর জিনিস দুর্গাপুরের বুকে তৈরি হয়েছে। দাদা, অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। কীরকম লাগছে সেটা একটু বলুন। খুব ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমরা অনেক খুশি, প্রচুর খুশি, সবাই খুশি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও কিন্তু প্রচুর শেয়ার চাই। শেয়ার করার কারণ, যারা দুর্গাপুরে আছো তারা তো অবশ্যই শেয়ার করবে, কারণ দুর্গাপুরের বুকে দাদা এত সুন্দর জিনিস বানিয়েছে। এটা বিভিন্ন রাজ্য থেকেও দেখবে, সবাই দেখবে, পুরো দেশ দেখবে। একদিন দাদার নাম অনেক উঁচুতে যাক, আমরা এটাই প্রে করব। সাথে থাকো দুর্গাপুর টাইমসের। আমাদের চ্যানেলকে লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজকে লাইক এবং ফলো করো। আমি মৌটুসি, ক্যামেরায় রোবো সাথে, তোমরা দেখছো দুর্গাপুর টাইমস।